হাই বন্ধুরা, শুভ মকর সংক্রান্তি চলে এলো ফাইনালি। তো আমাদের বাঙালির পিঠে পার্বণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মকর সংক্রান্তিতে এখানে আমি কিছু চাল ভিজোতে দিয়ে দিচ্ছি। এটা ভিজবে কিছুক্ষণ ধরে। তো এই চালটা আজকে আমি বেটেই করব। চালের গুঁড়ির পাউডারের খাওয়া এক আলাদা পিঠে হয়, আর বাড়িতে ভিজিয়ে বানালে সেটা এক আলাদা টেস্ট পাওয়া যায়। তো এখানে আমি কিছুটা চাল ভিজোতে দিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডাল, এটা বিউলির ডাল। এই বিউলির ডালটা ভিজিয়ে এই চালটা বেটে আমি বানাবো আজকে। এই চাল দিয়ে নানা রকমের পিঠে, যেমন মূলোর পিঠে, তারপরে বানাবো সরু পিঠে, লাউ পিঠে, গুড় পিঠে। তো বিভিন্ন রকমের পিঠে এই চালগুলো দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে পিঠেগুলো বানাচ্ছি। এখানে আমি চালগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন বিকেলবেলা। তো আমি চালগুলো এইভাবে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে বেটে নিচ্ছি। চুপ। এটা বাটা হয়ে গেল। পুরো চালটা একদম বাটা হয়ে গেল। বিউলির ডালটা খুব সুন্দর ভিজে গেছে, এটাও বেটে দিচ্ছি। এটা নিয়ে অল্প একটু জল দিলাম। ডালটা বাটা হয়ে গেছে খুব সুন্দর। এবারে আমি এই যে মূলো দিয়ে যখন সবজি বানানো হয়, তেমনি মূলো দিয়ে আজকে পিঠেও বানাবো। আর এই লাউ আর মূলো দিয়ে আজকে দারুণ করে একটা পিঠে। দেখতে থাকুন বন্ধুরা কীভাবে আমি লাউ আর মূলো দিয়ে পিঠে বানাচ্ছি। তো প্রথমে আমি এই লাউ আর মূলোটা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেবো, কেটে নেবো। লাউ আর মূলোটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছিলে নিতে হবে। ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। কেটে এটা একদম মিহি করে বেটে নেবো। মূলোটা একদম মিহি করে বেটে নিয়েছি। লাউটা একদম কচি নরম লাউ, এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। আমাদের চাষের নিজের গাছের লাউ, এইটা দারুণ একদম খুবই নরম সাইজ, মানে পিঠে হওয়ার জন্যই ছিল। তো আমি এইগুলো বেটে নিচ্ছি। লাউটাও বেটে দিলাম। বন্ধুরা এখানে যে চাল, ডাল, এটা মূলো আর এই লাউ সবগুলো সুন্দর করে বেটে নিয়েছি। ঘি দিলাম, ওটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম। লাউটা জলটা পুরোটা শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। কিছুটা ওই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু এইভাবে নেড়ে নেব হালকা করে। আসলে এটা জল দিয়ে বেটেছিলাম, একটু টাইট করে নিলাম, হালকা করে একটু টাইট করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী যতটা চিনি লাগবে, আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। একটা থালার মধ্যে রেখে ঢেলে দিলাম। এবারে মূলোটা দিয়ে দিলাম। মূলোটা দিয়েও এই একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে এটাকেও নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে এটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু নামিয়ে নেবো। এটা আবার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। লাউগুলো যে রেটা ছিল ওটা আমি এইভাবে গোল গোল করে নিয়ে নিতে, এইটাকে এরকম গোল গোল করে বড়ার মতো করে নিতে হবে। আর এইরকমই অল্প অল্প তেল দিয়ে কম গ্যাসে আঁচের মধ্যে এই পিঠেটা বানানো হবে। এটা খুবই টেস্টি আর হচ্ছে খুবই হেলদি আর খুবই উপকারী এই রেসিপিটা। যারা লাউ খেতে চায় না, লাউ খাওয়া তো খুবই উপকারী, কিন্তু যারা খেতে চায় না, বাচ্চারা কিংবা অনেকে খেতে চায় না, তো এইভাবে পিঠে করে যদি খাওয়া হয় খুবই ভালো লাগবে খেতে, আর উপকার তো পাওয়াই যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো।
এক মিনিট পর দেখাচ্ছি। দারুণ হয়েছে। বন্ধুরা, লাউ পিঠেগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমি একে একে সব তুলে দিচ্ছি। কত সুন্দর লাউ পিঠেগুলো হয়ে গেল। খুবই নরম, একদম একদম নরম, খুবই গরম নরম আছে। সেম টু সেম প্রসেসে আমি গড়ার মধ্যে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এগুলো আমি ওইভাবে ঠিক বেছে নেব। রেডি মূলো পিঠেগুলো এইভাবে সুন্দর সুন্দর করে বানিয়ে দিলাম। পুরো মূলো পিঠেগুলো দারুণভাবে বানিয়ে দিলাম। বন্ধুরা, এই যে মূলো পিঠেটা হয়ে গেল, আর লাউ পিঠে মূলো পিঠে পুরো রেডি। দুরকম পিঠে আমি রেডি করে দিলাম। এখনো এটা অল্প একটু সুজি নিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প চাল নিয়ে নিচ্ছি। এভাবে এটাকে মেখে দিচ্ছি। একদম অল্প একটু নুন, একদম নুন বিনা তো আচ্ছা নেই লাগেগা, इसलिए একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু ডাল বাটা দিয়ে ভালো করে মেখে দিলাম। হবে এর চেয়ে বেশি বুঝলে ভালো হবে না। একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে এটা। একটু একটা দিয়ে দেখে নিই হলো কিনা। গরম খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। এটার মধ্যে তো আমি বেশি কিছু দিলাম না, ব্যাস চাল গুঁড়ো, একটু সুজি আর একটু ডাল বাটা। দারুণ হয়ে যাচ্ছে রেসিপিগুলো, খুব সুন্দর, দেখলেই মনে হবে খাই। সুন্দর করে বানিয়ে দিলাম। কত সুন্দর ফুলেছে দেখছেন, একদম নরম মুচমুচে, খুবই নরম একদম। তো অম্বিকা, এখন পিঠেগুলোই কি সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে না খাই। কি তাহলে সব চেয়ে নিয়ে চলে যাই। দেখো, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, এখানটা রাখো। কি পিঠে এটা? এইটা হচ্ছে লাউ পিঠে, এইটা মূলো পিঠে। এইটার মধ্যে লাউ আছে, এটা মূলো আছে, এটা গুড় পিঠে। একটু বেশি তেল ঢেলে। তো কটা নেব এটা? ব্যাস একটা একটা নাও এখন। খেয়ে বলো তো। অম্বিকা বলো পিঠেগুলো কেমন হয়েছে, লাউ পিঠেটা বলো। মূলো পিঠা এটা মায়ের হাতের পিঠে খেয়ে তোমায় কেমন লাগছে বলো। টেস্টি আর অনেক বেশি ইয়ামি লাগলো আমাকে এই দুটো পিঠে, আর এটাও ভালো লাগলো। তো আমি এখন খাই। বাই বাই। বাটাটা নিয়ে নিলাম, জল, ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এই জল দিয়ে এটাকে পাতলা করতে হবে, অল্প অল্প জল দিয়ে এটাকে পাতলা করতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে পিঠেটা খুব একটা ভালো হবে না। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, এবার এইবার ঢাকা দিয়ে দেবে 1 মিনিট।
কত সুন্দর উঠে যাচ্ছে দেখছেন বন্ধুরা। ফাইনালি বন্ধুরা পিঠেগুলো খুব সুন্দর করে ফেললাম। এটা সরু পিঠে, এটা মুলো পিঠে, আর লাউ পিঠে, গুড় পিঠেগুলো খাওয়া হবে। সরু পিঠেটা খাওয়া হবে। এই যে গুড়টা ছেঁকে নিই। এত পিঠে যে আমি বানালাম পুরো ফ্যামিলির জন্য, যখন খুশি হয়ে সবাই খায় খুব ভালো লাগে, বলে খুব ভালো হয়েছে। তো কষ্টটা ভুলে যাই, এত যে পরিশ্রম করি সকাল থেকে, পরিশ্রমটা ভুলে যাই এদের ভালোবাসাতে। আজকের এই রেসিপিতে কে কে কি পিঠে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভ মকর সংক্রান্তিতে সকল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার।